জান্নাতের মধ্যে যাবে। আমি আসমানের মালিক তোদের জন্য জান্নাতের মধ্যে অসংখ্য গাছ লাগায় রাখছি। তন্মধ্য থেকে আমি আসমানের মালিক একটা গাছ নিজে কুদরতি হাতে লাগাইছি। ওই গাছটার গোড়ার মধ্যে আমি আসমানের মালিক নিজেই পানি ঢাইলা দেই। ওই গাছটার পাতা লতাগুলোকে আমি মালিক নিজেই কাইটা দেই, ছাটিয়া দেই। ওই গাছটা বড় হওয়ার পর গাছের মধ্যে যেই একটা ফল হবে, এই ফলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যে গাছের সামনে দাঁড়ায় বলবে, আসমানের মালিক ডাক দেয়া বলবে, বান্দারে আমি মালিকের ইজ্জতের কসম, আমি মালিকের ইজ্জতের কসম, যে কেউ চাইলে এই গাছটার ফল খাইতে পারবে না। এই গাছটার ফল খাইতে হইলে মিনিমাম তাকে 4টা ঘাট অতিক্রম করতে হবে। জোরে বলেন কয়টা ঘাট? ও মুসলমান, আল্লাহর তৈরি করা জান্নাতের গাছের ফল আমরা খাইতে চাই কি চাই না? কারা কারা খাইতে চান জোরে 2টা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের গাছের ফল খাইতে হইলে মিনিমাম 4টা ঘাট পার হইতে হবে। 1 নম্বরের ঘাটের নাম হইল গিয়া মরণের ঘাট। জোরে বলেন কিসের ঘাট? আরো জোরে বলেন কিসের ঘাট? মরণের ঘাট। মনে থাকবে তো ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, না বইরা কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? মরণ কত কষ্ট। বিশ্ব নবী পয়গম্বর ডাক দিয়া কয়, একটা জীবন্ত বকরির শরীর থেকে যদি চামড়াকে উত্তোলন করা হয় যেই পরিমাণের কষ্ট লাগে, এর চাইতে 1000 গুণ কোটি গুণ পরিমাণের বেশি কষ্ট হইল গিয়া মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদের কাছে ঢাকা থেকে পকেটের মধ্যে করে জবানের মধ্যে করিয়া ভরিয়া একটা অ্যান্টিবায়োটিক ঢাকা থেকে নিয়ে আসছি। এই অ্যান্টিবায়োটিকটা আপনারা নিতে চান কি চান না? এই জোরে বলেন চান কি চান না? আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর কয়, এই অ্যান্টিবায়োটিকটা যদি কেউ প্রয়োগ করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানিত। মরার পরে হাসতে হাসতে ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। অ্যান্টিবায়োটিকটার নাম বলবো নাকি বলবো না? যদি এখন বলি তাইলে তো নাম শুই না চইলা যাইবেন, আবার থাকবেন না। এমনি অনেক লোক চইলা গেছে, আপনারা কি থাকবেন না ভাগবেন? কথা কোন থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন 2টা হাত তুলে দেখান, অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, জোরে বলেন আমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর কয়, এই মৃত্যু নামক ঘাট থেকে বাঁচার জন্য একটা অ্যান্টিবায়োটিক আমি তোমাদেরকে বাতলায় দিলাম। ওই অ্যান্টিবায়োটিকটার নাম হইল গিয়া দুরূদ শরীফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, অ্যান্টিবায়োটিকটার নাম দুরূদ শরীফ। দুরূদ শরীফ কিন্তু পড়তে বেশি সময় লাগে না। যদি আপনি কোন দুরূদ শরীফ না পারেন, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু তো বলতে পারবেন? পারবেন কিনা? এতটুকু বইলা বইলা আল্লাহর নবী পয়গম্বর কয়, দুনিয়ার জমিনের ডাক্তারের কাছে গেলে দেখবা ডাক্তার যেরকম তোমার অ্যান্টিবায়োটিক দেয়, একটা প্রেসক্রিপশন দিয়া দেয়, অমুক দিন একটা, রাত্রি বেলায় একটা, দিনের বেলা একটা, দুপুরে খাবার পরে একটা, এইভাবে লেখা দেয় কি দেয় না? আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওই অ্যান্টিবায়োটিকটা যেই ব্যক্তি সকাল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, বিকেল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, আমি বিশ্বনবী পয়গম্বর জানা দিলাম ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানিত। মরার পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর একদিন বসা রইছেন, এমন অবস্থার মধ্যে আসমান থেকে বড় বড় 4 জন ফেরেশতা হাজির হয়ে গেছে। জোরে বলেন কয়জন ফেরেশতা? বড় বড় কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। একজনের নাম হলো জিব্রাইল, আরেকজনের নাম হইল গিয়া মিকাইল, আরেকজনের নাম হইল গিয়া আজরাইল, আরেকজনের নাম হইল গিয়া ইসরাফিল। এই 4 জন বড় বড় ফেরেশতা একত্রে যখন কিনা হাজির হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি ধীরে ধীরে মনে মনে চিন্তা করে, হায় হায়, ইতিপূর্বে তো 4 জন ফেরেশতা একত্রিত হইয়া কোন সময় আমার কাছে আসে নাই।
ব্যাপার কি? দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে নাকি? কিয়ামত হয়ে যাবে নাকি? এই চিন্তা ভাবনা করিয়া ফেরেশতাদের সামনে যখন কিনা আল্লাহর নবী গেলেন, ফেরেশতারা আল্লাহর নবী পয়গম্বরকে সালাম দিছে। নবী পয়গম্বর সালামের জবাব নিছে। নেওয়ার পরে নবী পয়গম্বর জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমরা চারজন বড় বড় ফেরেশতা একত্রিত হইয়া একসঙ্গে আইসা গেলা? দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি কিয়ামত কি করে ফেলবেন নাকি? ফেরেশতারা ডাক দিয়ে কয়, নবী আমার দুনিয়া ধ্বংস হবে না, হবে না, হবে না, কিয়ামত হওয়ার জন্য হবে না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ দিও আপনার কাছে আমাদেরকে পাঠায় নাই। আমরা চারজন ফেরেশতা আপনি নবীর গুনাহগার উম্মতের ব্যাপারে কিছু কিছু মন্তব্য করার জন্য, কমেন্ট করার জন্য আসছি। আমরা নিচ থেকে আজকে চলে আসছি। জোরে জোরে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এইবার জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী আমার আপনার উম্মতের মধ্যে, আপনার উম্মতের জন্য আমি কিছু কমেন্ট মন্তব্য করব। নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল বলো তুমি কি মন্তব্য করবা? জিব্রাইল পয়গম্বরের সামনে বলতেছে, নবী গো, হাসরের ময়দানের মধ্যে যখন কিনা আপনার বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে কবরের জগতে যাবে, কবর থেকে যখন কিনা আল্লাহ তাআলা হাসরের ময়দানে উত্তোলন করবে, হাসরের ময়দানের পরে আল্লাহ তাআলা একটা পুল দিবে, যেটার নাম হইল গিয়া পুল সিরাতের পুল। ওই পুলটা যখন কিনা আপনার উম্মতেরা পার হইতে যাইবে, গুনার বোঝার কারণে আপনার অনেক উম্মতেরা ওই পুলের মধ্যে থেকে পড়ে যাবে, ওই পুলের মধ্যে থেকে পড়ে যাবে। শুধু তাই নয়, ওই পুলটা হবে যে আর চুলের চাইতো চিকন, হীরার চাইতো ধার। শুধু তাই নয়, তাই নয়, ওই পুল সিরাতের পুলের নিচে এমন এমন বিষাক্ত বিষাক্ত প্রাণী আমার আসমানের মালিক আল্লাহ রাখছে গো। ওই প্রাণীগুলো পড়তে দেরি আর সঙ্গে সঙ্গে তারা দংশন করতে থাকবে, পোকামাকড় সাপ বিচ্ছুগুলো তারা খাইতে থাকবে। নবী আমার, আমি আপনাকে কথা দিয়া গেলাম গো নবী আমার, ওই হাসরের ময়দানের মধ্যে আপনার উম্মতের মধ্য থেকে দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত উম্মতেরা সকাল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, বিকেল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, আমি জিব্রাইল হাসরের ময়দানের মধ্যে আপনার ওই উম্মতের চেহারা গুলোকে দেখে দেখে চিনে ফেলবো। শুধু চিনিয়াই ক্ষান্ত থাকবো না গো নবী গো, চিনিয়াই ক্ষান্ত থাকবো না। তাদের হাতটা ধইরা দুনিয়ার জমিনে দেখবেন বিদ্যুৎ যখন চমকায়, এক চোখের পলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। আমি জিব্রাইল আপনার উম্মতের হাতগুলোকে ধইরা বিদ্যুতের চাইতে আরো বেশি গতি দিয়া চোখের পলকে পুল সিরাতের পুলটারে পার করায়া সোজা সুজি জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর কয়, বাহ চমৎকার জিব্রাইল, তোমার কমেন্টটা, তোমার মন্তব্যটা আমার পয়গম্বরের কাছে খুব ভালো লাগছে। আল্লাহর নবী পয়গম্বর কয়, বাহ জিব্রাইল, তোমার মন্তব্যটা ভালো লাগার কারণে আমি একটা লাইক মেরে দিলাম। দেখবেন দুনিয়াতে যারা ফেসবুক চালায়, যদি কোনো পোস্ট অথবা কোনো মন্তব্য পছন্দ হইলে একটা লাইক মারে কি মারে না? আল্লাহর নবী পয়গম্বর কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তোমার মন্তব্যটা আমার কাছে পছন্দ হয়েছে, একটা লাইক মেরে দিল। এইবার মিকাইলকে ডাকিয়ে কয়, ও মিকাইল, তুমি কি জন্য আসছা? তুমি কি জন্য আসলা? এইবার মিকাইল ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি তো জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পানি মন্ত্রী বানাইছে, পানি মন্ত্রী। দুনিয়া এবং আসমানের মধ্যে যত পানি আছে সমস্ত পানির দায়িত্ব আমি মিকাইলকে আল্লাহ দিয়েছে। বঙ্গোপসাগরের পানি, শীতলক্ষা নদীর পানি, আটলান্টিক মহাসাগরের পানি, আরব সাগরের পানি, ভারত মহাসাগরের পানি, সমস্ত পানির গুলোর দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন আমি মিকাইলকে দিয়েছে। ও নবী গো, আপনার উম্মত ইন্তেকাল করার পর হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যখন কিনা উত্তোলন করবে, ও নবী গো, মাথার উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে। শুধু তাই নয় গো নবী, আপনার উম্মতের মগজগুলো টকবক টকবক করে ছিটতে থাকবে। প্রত্যেকটা উম্মত যার যার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। প্রত্যেকে ইয়া নাফসি করে চিৎকার করবে, হায় হায়,
একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করবে গো নবী। পানির তাড়নায় তখন তাদের কলিজাটা ফেটে ফেটে চৌচির হয়ে যাবে। নবী আমার, আমি আপনার কাছে কথা দিয়া গেলাম গো নবী, আপনার উম্মতের মধ্য থেকে যেই সমস্ত উম্মতেরা সকাল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, বিকেল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, আমি মিকাইল আপনার উম্মতদেরকে দেখিয়ে চিনিয়ে ফেলবো। শুধু চিনিয়েই ক্ষান্ত থাকবো না, আমি মিকাইল আপনার ওই উম্মতদেরকে হাতে ধরে ধরে হাসরের ময়দানের মধ্যে তাদেরকে আমি জমজমের পানি খাওয়ায়া তাদের কলিজাটা ঠান্ডা বানায়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর কয়, ও ভাই মিকাইল, তোমার কমেন্টটাও বড় পছন্দ হয়েছে। আল্লাহর নবী একটা লাইক মেরে দিছে। এইবার আজরাইলকে ডাক দেয়া কয়, আজরাইল তুমি কি জন্য আসছো? আমি নবী পয়গম্বরের জান কি কবজ করতে আসছো নাকি? আজরাইল ডাক দেয়া কয়, না গো নবী, আপনার জান কবজ করার জন্য আমি আসি নাই, এখনো পর্যন্ত সময় হয় নাই। কয় নবী আমার, আমিও আসছি আপনার উম্মতের ব্যাপারে কমেন্ট করার জন্য, মন্তব্য করার জন্য। কয় তাই নাকি? কয় নবী গো, আপনি জানেন আমার কাজ হইল গিয়া মানুষের জানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে যাওয়া। সন্তানকে একা রেখে তার বাপ মার কাছ থেকে সন্তানকে নিয়ে যায়, আবার কোন কোন সময় সন্তানকে নিয়ে না নিয়ে তার বাপ মাকে নিয়ে তাকে এতিম বানায় দেয়। নবী আমার, আপনার উম্মতের যেন মৃত্যুর যন্ত্রণা কষ্ট না হয়, এই ব্যাপারে আমি একটু কমেন্ট করার জন্য, মন্তব্য করার জন্য আসছি। ও পয়গম্বর, আপনার উম্মতের মধ্য থেকে যেই সমস্ত উম্মতেরা সকাল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, বিকেল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মতের জানগুলোকে আমি কবজ করব। এমন ভাবে তাদের জানগুলোকে কবজ করব নবীদের মতো, তাদের জানগুলোকে কবজ করব সিদ্দিকিনদের মতো, তাদের জানগুলোকে কবজ করব শহীদদের মতো। শুধু তাই নয় গো নবী, আপনার উম্মত যখন কিনা ইন্তেকাল করবে, আপনার চেহারাকে তাদের সামনে তুলে ধরবো। আপনার চেহারা দেখতে দেখতে কোন সময় তাদের ইন্তেকাল হয়ে যাবে তারা বুঝতেই পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর কয়, বাহ আজরাইল, তোমার কমেন্টটা তো আরো বেশি ভালো লাগছে, আরো বেশি পছন্দ করলাম। আল্লাহর নবী পয়গম্বর একটা লাইক মেরে দিলেন। শুধু তাই নয়, এবার ইসরাফিলকে ডাক দেয়া কয়, ও ইসরাফিল, তুমি কেন আসছো? সিংহায় কি ফু দিবা নাকি? কিয়ামত কি হয়ে যাইব নাকি? কয়, না গো নবী, না না না, আমি আপনার উম্মতের ব্যাপারে নিজ থেকে কমেন্ট করার জন্য, মন্তব্য করার জন্য আসছি। কয় তাই নাকি? তাই নাকি? কয় নবী আমার, আমি আপনার কথা দিলাম আপনার উম্মতের মধ্য থেকে যে সমস্ত উম্মতেরা সকাল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, বিকেল বেলা 200 বার দুরূদ শরীফের আমল করবে, আমি নবী বইলা গেলাম আপনার নবীর কাছে আমি জানাই দিলাম, ইসরাফিল জানাই দিলাম, ফেরেশতাদের একটা বহর নিয়ে আমি ইসরাফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চইলা যাইব। চইলা যাই এইখান তো থাকবো না, আপনার ওই উম্মতের জন্য মাগফিরাতের আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনার এই উম্মতকে ক্ষমা না করবে। আমি ইসরাফিল ওই ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ার জমিনে আর কোনদিন ফিরবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা আমার, সময়কে মোটেও নষ্ট করলে চলবে না। দুনিয়ার সময়টা হলো অস্থায়ী, চোখের পলকেই সময়টা পার হয়ে যায়। আজকে যারা যারা এখানে বসলাম, হয়তো আগামীকালকে এখানে নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? কারো জন্য এটা জীবনের শেষ বসা হয়ে যাইতে পারে, কারো জন্য এটা জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে আফসোস করলে এই আফসোসটা কাজে লাগাইয়া জান্নাতে যাইতে পারবেন, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়া আপনি কবরের মধ্যে ওই আফসোস করলে কোনো লাভ হবে না, হাসরের ময়দানের মধ্যে আফসোস করলে কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে আপনি আফসোসের তো আরো কত জায়গা আছে। ও মুসলমান, এইখানে অনেক লোক আছে যেই লোকগুলো নিজের চোখে দেখছে তার চোখের সামনে বাবা মারা গেছে, চোখের সামনে কলিজার টুকরা মা মারা গেছে, ঠিক কিনা বলেন? এমন সন্তান আছে বাবার লাশটারে নিজে গোসল করাইছে, কাফন দাফন পরাইছে, বাপ মায়ের লাশটারে কাঁধের মধ্যে করিয়া কবরস্থানের মধ্যে নিয়ে গেছে।
নিয়ে যাওয়ার পরে সন্তান যখন কিনা কবরের মধ্যে নামছে, মায়ের লাশটাকে সন্তানের কোলের মধ্যে নিয়ে হাতের মধ্যে নিয়ে কবরের মধ্যে শোয়াইছে। শোয়ানোর পরে মাথাটারে যেদিক ফেরানো দরকার ফিরাই দিছে, কোমরের গিরগুলো খুলিয়া দিছে, মাথার বানগুলোকে খুলিয়া দিছে। তারপরে সন্তান যখন কিনা কবর থেকে লাফ দিয়ে উঠা যায়, সন্তান তো কোনোদিন অনুধাবন করতে পারে না তার মা তারে কি কয়ে ডাকে, তার বাবা তারে কি কয়ে ডাকে। তার মা তারে ডাক দিয়া কয়, ও কলিজার টুকরা জাদুদর, টুকরা জাদুদর, এইটা তুই কোন ঘরের মধ্যে আমার রাইখা যাও, যেই ঘরের মধ্যে দেখি একটা বালিশের ব্যবস্থা নাই, যেই ঘরের মধ্যে দেখি একটা কোনো বাতির ব্যবস্থা নাই, জানালার কোনো ব্যবস্থা নাই, দরজার কোনো ব্যবস্থা নাই, যেই ঘরের মধ্যে দেখি একটা কোনো বিছানার কোনো ব্যবস্থা নাই। এর সন্তান, তোরে না 10 মাস 10 দিন আমি মা গর্ভে ধারণ করেছিলাম, আমার পেটের মধ্যে থাইকা তুই কি পরিমাণের যন্ত্রণা আমারে দিলি। আমার পেটের মধ্যে থাইকা অবস্থায় আমি তোর জন্য ঠিক মতো খাবার দাবার খাইতে পারি নাই, বমি কইরা ফেলাই দিছি, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, ঠিক মতো উপর হইতে পারি নাই, বসতে পারি নাই, তোর জন্য কত অশান্তির মধ্যে ছিলাম। তুই যখন আমার পেটের মধ্যে থাইকা লাথি মারতি, আমি আসমানের মালিকরে ডাক দিয়ে বলতাম, আল্লাহ সহ্য করতে পারি না রে মালিক, সহ্য করতে পারি না। এত সহ্য করতে না পারার পরও তোরে আমি পেট থেকে কোনোদিন ফালায় দেওয়ার চিন্তা ভাবনা করি নাই। তুই যখন কিনা দুনিয়ার জমিনের মধ্যে আমার প্রসব বেদনার মাধ্যমে যখন কিনা দুনিয়াতে আসলি, দুনিয়ার সমস্ত বিজ্ঞানগুলো একত্রিত হইয়া গবেষণা কইরা দেখতে পাইল, একটা মা তার সন্তানকে জন্ম দিতে যাইয়া যেই পরিমাণের ব্যথার শিকার হয়, আহারে মুসলমান ইমানদার, পৃথিবীর সমস্ত ব্যথাকে একত্রিত করলে যেই পরিমাণের ব্যথা একটা মা তার সন্তানকে জন্ম দিতে যাইয়া এর চাইতে বেশি পরিমাণের ব্যথার শিকার হয়। এর সন্তান, কলিজার টুকরা সন্তান, তোরে না আমি কত কোলের মধ্যে করিয়া লালন পালন করলাম, তুই কেমনে আজকে আমার এই ঘরের মধ্যে শোয়ায় রাইখা যাও। একটা বাতি নাই, একটা ঘরের ভিতরে কোনো ব্যবস্থা নাই, কোনো জানালা নাই, দরজা নাই, কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই। সন্তান যদি আল্লাহর কসম করে কই, এই কথাগুলো যদি মায়ের কবরের মধ্যে থেকে চিন্তা করতো, একটা পাওক সন্তান দুনিয়ার জমিনে ওইটা আল্লাহর হুকুমের বাইরে চলতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনের মধ্যে এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অথবা অনেকের কলিজার টুকরা সন্তান নাই। আসেননি কেউ এরকম? আমার মায়ের জন্য আমি এই মাদ্রাসার এই কোরআনের খেদমত করার জন্য 1 লক্ষ টাকা দান করব। আল্লাহর কোন বান্দা এই জায়গার মধ্যে আসেনি যে হুজুর আমি আমার মা বাবার কবরের মধ্যে একটু শান্তি দেওয়ার জন্য যেই মায়ের পেটের মধ্যে লাথি মারলাম, ওই মায়ের পেটের মধ্যে লাথি মারছি, মাকে বাড়ির পাশে কবরস্থানে ঠান্ডা মাটির মধ্যে শোয়ায় রাখছি, মায়ের কবরের মধ্যে বিছানার ব্যবস্থা করতে পারি নাই, মা বাবার কবরটার মধ্যে জান্নাতি বিছানা বিছানার জন্য এমন কোন কলিজার টুকরা সন্তান আসেনি যে হুজুর আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার মধ্যে দান করে এই কোরআনের খেদমত করার মাধ্যমে মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইবার চাই? আসেনি এরকম একজন লোক? কলিজার টুকরা মায়ের সন্তান, সাহসী সন্তান। 1 লক্ষ টাকা গত বছর এই মাহফিলের মধ্যে আপনাদের এলাকার একজন দিয়েছিলেন। আপনারা যারা বাহিরে আছেন, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাইতেছে, আমি আপনাদেরকে বলবো, যারা নিয়ত করেছেন এই মাদ্রাসার মধ্যে দান করবেন, আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা একটু খবরটা পাঠিয়ে দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 লক্ষ টাকা দেওয়ার মতো কি লোক এখানে আছে না নাই? আছে না নাই? আছে? কথা কেন আছে? দেওয়ার মতো লোক কি আছে? হ্যাঁ, নাই? আচ্ছা, তাহলে 50,000 টাকা দেওয়ার মতো একজন লোক বলেন। স্টেজের মধ্যে লোক নাই? 50,000 টাকা দেওয়ার মতো? মাহফিলের কমিটি এবং মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি, আলাদা আলাদা কমিটি আছে। এই কমিটির সভাপতি, সহসভাপতি, প্রত্যেকটা 3 কমিটির সভাপতি, সেক্রেটারি, ওনাদেরকে অনুরোধ করব
আপনারা একটু ঘোষণা করে পাঠান। এই মাদ্রাসার জন্য মাদ্রাসার ভবনের কাজ চলতেছে, পিলার হয়ে গেছে। আপনাদের এই মাদ্রাসার মধ্যে ছাদের দরকার। একটা ছাদ হইলে কোরআনের পাখিরা এইখানে বৈশা বৈশা কোরআন পড়বে, আপনার পিতা মাতার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহর কোনো বান্দা নাই যে 50,000 টাকা দিয়া এই ছাদের কাজ করার জন্য অগ্রণী ভূমিকা রাখবে। মাদ্রাসার নারে তাকবীর, নাম কি? মালিক তাকে দেখো রে মালিক, গভীর রজনী হয়ে গেছে। নির্মাণ কমিটির